জোলাখাল দখলের অভিযোগ জমি মাফিয়ার বিরুদ্ধে। বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে রীতিমতো বিক্ষোভ। বিধায়ককে ঘিরেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকেন। সমস্যা সমাধানের আশ্বাস সায়ন্তিকা। সেচ দপ্তরের জায়গা আটকে সাধারণ মানুষের ক্ষতি হতে দেব না, দিচ্ছি না। সেচ দপ্তর আগে এই খালটা ছিল আরো চওড়া, আশেপাশের লোকরা আস্তে 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 পুরো দখল করছে। দখল এমন ভাবে করছে পরে খালটাকে নর্দমার মতো করে ফেলছে। এটা ফুটের খাল 20 ফুটের মতো হয়ে গেছে। তো এইবার কথা হচ্ছে যদি ওই 20 ফুট হয় তাহলে পুরোপুরি বড়নগর বিটি রোড দক্ষিণেশ্বরের দিকে যে জলটা এই খাল দিয়েই যায়, এই জলটা যদি 20 ফুটের যদি চওড়া ড্রেন যদি হয়ে যায় তাহলে অটোমেটিক আরো রাস্তাটা জলটা ফুলবে, আর ফুললে পরেই পাড়ায় জল উঠবে। সায়ন্তিকা ব্যানার্জি এমএলএকে জানিয়েছে। হ্যাঁ, সায়ন্তিকা এমএলএ সমস্যার সমাধান করার চেষ্টা করছেন এবং উনি সেচ দপ্তর ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন, এসডিও স্যারের সাথে কথা বলেছেন, সবার সাথে কথা বলে একটা সমাধানের রাস্তায় আসা হয়েছে। সেটা শুধুমাত্র শুরু করার পরে সেই জায়গাটা কি অবস্থায় দাঁড়ায় সেটা দেখার পরবর্তীকালে এই জনগণ মিলে ডিসিশন নেবে। বিধায়িকা আবার আসবেন, পরবর্তী ডিসিশন তখনই নেওয়া হবে। দুই দিকে যারা বসবাসকারীরা রয়েছে তাদের বাড়ির সেফটিটাও ইম্পর্টেন্ট এবং খালের যে ক্যারেক্টারটা সেইটাকে বজায় রাখাটাও ইম্পর্টেন্ট, কারণ খালটা করা হয়েছে এবং তারপরে ডিসিল্টিং থেকে শুরু করে সমস্ত সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে, যাতে জল না জমে ঠিকভাবে, যাতে জলটা প্যাসেজ থ্রু হয়ে যায়, সেইটাই যাতে ঠিক থাকে। সেইটার জন্যই আজকে অঞ্জনদা আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিকরাও ইন্সপেকশনে এসছে এবং আমরা একটা ডিসিশন নিয়েছি। কাজ এগোনোর পরে কি স্ট্যাটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে, সেই অনুযায়ী আমরা ডিসিশন।